ইরানে চলমান বিক্ষোভ ঘিরে আরও কঠোর অবস্থানের ইঙ্গিত দিয়েছে দেশটির সরকার। দেশজুড়ে বিক্ষোভ, হাজারো গ্রেপ্তার আর টানা ইন্টারনেট ব্ল্যাকআউটের মধ্যেই গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দেশটির বিচার বিভাগ। ইরানের বিচার বিভাগের প্রধান গোলাম হোসেন মোহসেনি এজেই সামাজিক মাধ্যমে এক্সে দেয়া এক বার্তায় জানান, সাম্প্রতিক ঘটনাবলীকে কেন্দ্র করে গ্রেপ্তার হওয়া বিক্ষোভকারীদের বিরুদ্ধে বিচার বিভাগের মূল কাজ এখন শুরু হয়েছে। সেই সঙ্গে যারা ক্ষমা পাওয়ার যোগ্য নয় তাদের প্রতি শিথিলতা দেখানো হলে তা ন্যায় বিচারের পরিপন্থী হবে বলেও উল্লেখ করেন তিনি। এদিকে বিক্ষোভ পরবর্তী পরিস্থিতি নিয়ে সোমবার এক বৈঠকে বসেন ইরানের ঊর্ধ্বতন কর্মকর্তারা। বৈঠক শেষে জানান, খুনি, সন্ত্রাসী ও উস্কানিদাতাদের বিরুদ্ধে কঠোর ও দ্রুত ব্যবস্থা নেবে কর্তৃপক্ষ। তবে যারা বিদেশি শক্তির প্ররোচনায় বিভ্রান্ত হয়ে বিক্ষোভে জড়িয়েছে তাদের প্রতি নমনীয় হওয়ার ইঙ্গিত দেন তারা। এদিকে মঙ্গলবার মস্কোতে এক সংবাদ সম্মেলনে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেন, যুক্তরাষ্ট্রের শুল্ক হুমকির পরও ইরানের সঙ্গে বাণিজ্য ও যৌথ প্রকল্প বন্ধ করার কোনো কারণ দেখছেন না তারা। ইরানের সঙ্গে শুধু বাণিজ্য নয়, বিনিয়োগ ও কৌশলগত প্রকল্পেও সহযোগিতা জোরদার করছে রাশিয়া ও ইরানের বাণিজ্য কিভাবে চলবে তা তারা নিজেরাই ঠিক করবে, যুক্তরাষ্ট্র নয়। সেই সঙ্গে যুক্তরাষ্ট্র একতরফাভাবে শুল্ককে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করছে বলেও মন্তব্য করেন তিনি। এদিকে মঙ্গলবার ভোর থেকে ইরানের একাধিক দেশীয় মেসেজিং অ্যাপ আবারও চালু হয়েছে। তবে পূর্ণ নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত সীমিত পরিসরে ইন্টারনেট ব্যবহার করা যাবে বলে জানায় কর্তৃপক্ষ। তনিমা ইসলাম, নিউজ ডেস্ক, দেশ টিভি।